জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত হতে আজকের বাণী পাঠ 2 অধ্যায় 14 পদ 22 থেকে 32 পদ। 50 পর্বের দিনে সাধু পিতর ক্রুশবিদ্ধ খ্রিস্টের পুনরুত্থানের কথা প্রচার করলেন। 50 পর্বের দিনে পিতর 11 জন প্রেরিত দূতের সঙ্গে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, শুনো ইসরায়েলের মানুষেরা, আমি যা বলছি শুনে রাখো। নাজারেতের যিশু এমন একজন মানুষ ছিলেন যার পরিচয় ঈশ্বর তোমাদের সামনে তুলে ধরেছিলেন নানা অলৌকিক কর্মকীর্তি, অপার্থিব ঘটনা আর ঐশ্ব নিদর্শনের প্রমাণ দিয়ে। তিনি তো যিশুর মধ্য দিয়ে তোমাদের সামনেই এই সব কিছু করে গেছেন, তা তোমরা নিজেরাই জানো। ঈশ্বরের সুনির্দিষ্ট পরিকল্পনা ও পূর্বজ্ঞান অনুসারে যখন যিশুকে তোমাদের হাতে তুলে দেওয়া হলো, তখন তোমরা কিনা তাকে একদল ধর্মহীন মানুষের হাত দিয়ে ক্রুশবিদ্ধ করালে, তাকে মেরেই ফেললে। ঈশ্বর কিন্তু তাকে মৃত্যুর সেই প্রসব বেদনার মতো দশা থেকে উদ্ধার করে পুনরুত্থিত করেছেন, কারণ তিনি যে মৃত্যুর বশীভূত হয়ে থাকবেন তা কিছুতেই সম্ভব ছিল না। দাউদ তো তারই সম্বন্ধে বলে গেছেন, আমি অনুক্ষণ দেখতাম প্রভু আমার সামনেই আছেন, আমার ডান পাশেই তিনি, যাতে আমি টলে না যাই। তাই মন আমার পুলকিত, কণ্ঠ আমার উল্লসিত। তাই আমার দেহ সর্বদাই বিশ্রাম পাবে আশার আশ্রয়ে। আমি তো জানি আমাকে তুমি অধোলোকে ফেলে যাবে না কখনো। তোমার পুণ্য জনকে ক্ষয়প্রাপ্ত হতে দেবে না তুমি। আমাকে দেখিয়েছ তুমি জীবনের পথ, আনন্দে ভরিয়ে তুলবে আমায় তোমারই সান্নিধ্যে। শুনো ভাইরা, আমি তোমাদের মুক্ত কণ্ঠে বলতে পারি, সেই কুলপতি দাউদের মৃত্যু হয়েছিল, তাকে সমাধিও দেওয়া হয়েছিল, আর তার সেই সমাধি মন্দির আজও এখানেই রয়েছে। কিন্তু তিনি ছিলেন প্রবক্তা, তিনি জানতেন ঈশ্বর তার কাছে শপথ করেই বলছেন যে তার বংশেরই একজনকে তিনি তার সিংহাসনে বসাবেন। তাই খ্রিস্টের পুনরুত্থান আগে থেকেই প্রত্যক্ষ করে তিনি তার সেই পুনরুত্থানেরই সম্বন্ধে বলেছিলেন। তাকে অধোলোকে কবলে ফেলে রাখা হয়নি এবং তার দেহ ক্ষয়প্রাপ্ত হয়নি। হ্যাঁ, এই যিশুকে ঈশ্বর পুনরুত্থিত করেছেন, আমরা সকলেই তার সাক্ষী। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 16 অধ্যায় 1 থেকে 2 পদ 5 পদ 7 থেকে 11 পদ। ধুয়ো। রক্ষা করো প্রভু, রক্ষা করো, আমি যে নিয়েছি তোমারই শরণ। নিরাপদে রাখো হে ঈশ্বর, আমি যে নিয়েছি ওগো তোমারই শরণ। ভগবানকে বলেছি আমি, তুমি আমার প্রভু। তুমি তো সম্পদ আমার, ওগো ভগবান, তুমি জীবন পাত্র আমার। রয়েছে তোমারই হাতে, ওগো আমার জীবন, আমার মরণ। ভগবানের বন্দনা করি আমি, আমার মন্ত্রণা দাতা তিনি। রাত্রিতেও শুনতে পাই বিবেকের বাণী। মনের সামনে আমি ভগবানকে রাখি অনুক্ষণ, আমার ডান পাশেই তিনি। তাই আমি কোনো কিছুতেই টলব না কখনো। তাই উৎফুল্ল অন্তর আমার, প্রাণ উল্লসিত, দেহ আমার নিরাপদে করে বিশ্রাম। জানি আমাকে তুমি অধোলোকে ফেলে যাবে না কখনো।
তোমার ভক্তকে রসাতলের মধ্যে পড়তেও দেবে না। আমাকে দেখাবে তুমি জীবনের পথ, আনন্দের পূর্ণতা তোমারই সান্নিধ্যে। তোমার ডান পাশে থাকা সেই তো ওগো চিরন্তন সুখ। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। এই তো সেদিন ভগবানের বিরচিত দিন। এসো আমরা এই দিনে আনন্দ করি, করি উল্লাস। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 28 অধ্যায় 8 থেকে 15 পদ। নারীদের কাছে পুনর্থিত যিশুর দর্শন দান। রবিবার দিন ভোরের দিকে সমাধি স্থানে প্রভুর এক দূতের দর্শন পাবার পর মাগদালার মারিয়া এবং অন্য মারিয়া ভয় মেশানো এক গভীর আনন্দ নিয়ে তাড়াতাড়ি সমাধি স্থান ছেড়ে চলে গেলেন। তারা ছুটে চললেন যিশু শিষ্যদের কাছে এই সংবাদ জানাতে। আর পথেই হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালেন স্বয়ং যিশু। তিনি তাদের প্রীতি সম্ভাষণ জানালেন। তারা তখন কাছে গিয়ে তার পা দুটি জড়িয়ে ধরে তাকে প্রণাম করলেন। তখন যিশু তাদের বললেন, তোমরা ভয় পেও না, এখন যাও, আমার ভাইদের জানিয়ে দাও তারা যেন এখন গালিলিয়ায় যায়, সেখানেই তারা আমার দেখা পাবে। তারা দুজনে চলেছেন। এই সময়ে প্রহরী দলের কয়েকজন শহরে গিয়ে প্রধান যাজকদের কাছে সমস্ত ঘটনাটা জানিয়ে দিল। প্রধান যাজকেরা তখন প্রবীণদের সঙ্গে সমবেত হয়ে পরামর্শ করতে বসলেন। তারপর সৈন্যদের হাতে তারা বেশ কিছু টাকা দিয়ে বললেন, শোনো, তোমরা কিন্তু এই কথা বলবে, ওর শিষ্যেরা রাত্রে এসেছিল, আমরা যখন ঘুমোচ্ছিলাম তখন তারা এসে ওর মৃতদেহটাকে লুকিয়ে তুলে নিয়ে গেছে। কথাটা যদি প্রবেশ পালের কানে যায় তাহলে আমরা নিজেরাই বুঝিয়ে সুজিয়ে তাকে শান্ত করব আর দেখব তোমরা যেন কোনো ঝামেলায় না পড়ো। সৈন্যেরা তাই সেই টাকা নিয়ে তাদের নির্দেশ মতোই কাজ করল। এই গল্পটা তখন ইহুদিদের মুখে মুখে ছড়িয়ে পড়ল, আর আজও তা প্রচলিত রয়েছে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।